পরিচালনা করা অনেক কঠিন কাজ। আসিফ আলম ভাই সুস্থ হয়ে যাক, আবার আমাদের কাছে ফিরে আসুক। মোশাররফ ভাই তো দারুণ একজন অভিনেতা, দারুণ মানুষ, আমার এলাকার মানুষ। আমার এত টাকা নেই এখনো প্রডিউস করার জন্য। যখন পরিচালনা, দেখেন আমি অভিনয় করি, আমি এটাই করতে চাই, এটাই ভালোবাসি। পরিচালনা করা অনেক কঠিন কাজ। মানে যারা আমার মনে হয় পর্দায় থাকে তাদের থেকেও বেশি কষ্ট হয় যারা পিছনে থাকে। অবশ্যই অভিনয় করি, আমাদের একটা কষ্ট আছে, কিন্তু যারা পর্দার পিছনে থাকে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা তো একটা স্ক্রিপ্ট করি, ভালো লাগে, সেটা মাথায় নিয়ে কিভাবে করবো রিহার্সাল করি, একটা চরিত্রের মধ্যে থাকি। যখন ডিরেক্টর 3 to 1 অ্যাকশন বলে তখন এটাকে আমরা ডেলিভার করি। তারপর শেষ, যখন একটা প্রজেক্ট ব্যাক আপ হয়ে যায়, আমরা যে ঠিক আছে একটা প্রজেক্ট করলাম, আমরা আস্তে আস্তে অন্যটা ক্যারেক্টারে শিফট হই। কিন্তু একটা ডিরেক্টর বা ডিরেক্টরের কথা যদি বলি, তার কিন্তু কাজ ওখানেই শেষ না। এটাকে এডিট করা থেকে শুরু করে এটাকে রিলিজ করা, এটা অনেক বড় কাজ, এটা আমার দায়িত্ব, আমি এটার দায়িত্ব নিতেই চাই না। আমার গল্পে যাকে ডিমান্ড করে, যদি আমি করতে পারি অবশ্যই করবো, নাহলে তখন যাকে মনে করি উনি যোগ্য থাকে সে করবে। আমি তো জানতাম না, আমি বাপমা থেকে শুনে মানে একটু কষ্ট লাগছে, আমাকে কেউ জানায়নি, জানতাম না। নাহলে তো আমি অবশ্যই এটা নিয়ে কথা বলতাম বা অবশ্যই আমি সাহায্য চাই, আমাকে পাঠিয়ে দিলাম। তবে আমি চাই আসিফ আলম ভাই সুস্থ হয়ে যাক, এটা অবশ্যই তার, আমি চাই যেন সে সুস্থ আবার আমাদের কাছে ফিরে আসুক। তার জন্য অনেক অনেক দোয়া। বছরের লাইন আর আপাতত 1 তারিখে আরো কিছু রিলিজ পাবে, সবাই এটা দেখবে। মোশাররফ ভাইয়ের সাথে অভিনয় করা ওটাই আমার প্রথম কাজ ছিল ভাইয়ার সাথে। এখন এটা 2 আসবে কিনা আমি জানি না প্রথমত, আর মোশাররফ ভাইয়ের সাথে আমাকে কখনো এরপর কাজে দেখা যাবে কিনা সেটাও আমি জানি না, কারণ কাজের প্ল্যান তো আমি করি না, এটার পিছনে ডিরেক্টর থাকে, রাইটার টিম থাকে, টিমের ডিসিশন। যদি কেউ তেমন আসলে আমি গল্প পাই যেখানে, মোশাররফ ভাই তো দারুণ একজন অভিনেতা, দারুণ মানুষ, আমার এলাকার মানুষ সিদ্দিকুর। তো ওনার সাথে কাজ আমি আবার অবশ্যই করতে চাই, তার জন্য আসলে সেই ভালো একটা কাজ আসতেও হবে, পছন্দ হতে হবে। Países.